পুরো ফ্লাওয়ার অফ ভ্যালে দেখতে পাচ্ছ, ভেলভেটের মতন গায়ের যে টেক্সচারটা হচ্ছে দেখতে না, ফুলগুলো দারুণ লাগছে। পেটালস মোটামুটি চোখ যাবে পুরো গাঁদা ফুলের ক্ষেত। ফুলটা দেখতে আমার ফেভারিট, সাদাও আছে, হোয়াইট, এইদিকে পুরো ইয়েলো রয়েছে, ওইদিকে পুরো হোয়াইট সাইজের ফুল। এগুলোকে নাকি টাইগার ফুল বলে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে। আশা করি দেখতে পাচ্ছ সকাল সকাল কোথায় চলে এসেছি, খিরাইয়ে। একদম হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছি খিরাইয়ের উদ্দেশ্যে। আজকে তোমাদের খিরাইয়ের ফ্লাওয়ার ভ্যালি দেখাবো, মানে ফুলের যে জায়গাগুলো, সে বাগানগুলো, যে পুরো ক্ষেতগুলো, সেইগুলো তোমাদেরকে আজকে দেখাবো। এই প্রথমবার জীবনে খিরাই আসছি, অনেক বছর ধরে আমি টার্গেট করছিলাম যে খিরাই আসবো, তোমাদেরকেও দেখাবো। তার সাথে সাথে আজকে ফাইনালি আমি চলে এসেছি খিরাইয়ের উদ্দেশ্যে। এই যে রয়েছে আমার পেছনে সাইনবোর্ড, একটু তোমাদেরকে বলে দিই এখানে কি কি ট্রেনে করে তোমরা আসতে পারবে। মোটামুটি খড়গপুর আর মেদিনীপুর লোকালটাই তোমরা বেশি পাবে। খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে তোমরা চলে আসতে পারো খিরাইয়ে। তাছাড়াও বালিচক লোকাল রয়েছে, কিন্তু বালিচক লোকাল খুব কম থাকার দরুন মেদিনীপুর বা খড়গপুর যে কোনো একটা লোকাল ধরে কিন্তু তোমরা একদম ডিরেক্ট খিরাই চলে আসতে পারো। মোটামুটি 20 টাকা করে টিকিট পড়ে পার হেড। আর মানে ট্রেনের টিকিটের কথা বললাম, এরমভাবে তোমরা খিরাই চলে আসতে পারো। আমি সকাল 8:50 ট্রেনটা ধরেছি, সেটা কিন্তু আমাকে মোটামুটি ওই 11:15 নাগাদ খিরাইতে ঢুকে, যদি ট্রেনটা একটু লেট করেছিল, নাহলে মোটামুটি 10:30 কি 10:40 মধ্যে খিরাই পৌঁছে দেওয়ার কথা। মোটামুটি খিরাই তো পৌঁছে গেছি। কোন প্ল্যাটফর্ম দিয়ে বেরালে বা কিভাবে কোথা দিয়ে যেতে হবে সেটাই এবার তোমাদেরকে দেখাবো। হচ্ছে খিরাই স্টেশন, আর স্টেশনে প্রচুর ভিড় রয়েছে মানুষের, আর প্রচুর মানুষ ট্রেন থেকে নামলো। আমিও নেমে জাস্ট ভিডিওটা করা শুরু করলাম। হচ্ছে খিরাই স্টেশন, এই হচ্ছে আমি বোর্ডের সামনে এতক্ষণ ছিলাম। আর ওই প্ল্যাটফর্মে কিন্তু তোমাদেরকে নামাবে। মোস্ট প্রবাবলি ওটা 1 নম্বর প্ল্যাটফর্ম, মোস্ট প্রবাবলি নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, যেই প্ল্যাটফর্মে তোমাদেরকে ট্রেন নামাবে সেই প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু চলে যেতে হবে। এই যে নিচের একটা ঢালু মতো যে জায়গা দেখছো, এইখান দিয়ে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে। চলো, প্ল্যাটফর্ম, ঠিক প্ল্যাটফর্ম দিয়ে এরকম একটা সরু ঢালু মতো জায়গা আছে। জাস্ট দেখতে পাচ্ছ কিরকম ঢালু, এরকম পাহাড়ের গায়ের মতন মনে হচ্ছে। ওই জায়গার ভিড়টা দেখো, প্রচুর মানুষ ট্রেন থেকে নেমেছে, প্রচুর ভিড় ছিল, আগেই তোমাদেরকে দেখিয়েছি। এবার এই ঢালু জায়গাটা দিয়ে নিচে দিয়ে নেমে নেমে চলে যেতে হবে। স্টেশন থেকে নামার পর এখানে ছোটখাটো সব দোকান টোকান আছে। জাস্ট মানুষের ভিড়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর ভিড়, প্রচুর মানুষ শীতকালে ঘুরতে এসে। এখানে খাওয়ারও অনেক জায়গা টায়গা আছে। এই যে তোমরা দেখে ফেরার সময় যদি কিছু খেতে চাও, স্টেশনের পাশে এই সব জায়গাগুলো নতুন নতুন, মানে এগুলো শুধুমাত্র এই টাইমটার জন্যই অ্যাকচুয়ালি করা হয়। এই যখন এই ফ্লাওয়ার ফুলগুলো হয় এখানে, যখন দেখতে আসে মানুষ, সেই এখানে সব ফুল টুল বিক্রি হচ্ছে, সবাই কিনে কিনে আবার মাথায় লাগাচ্ছে। এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলোতে মোটামুটি ওই 10-20 টাকার মতন ভাড়া নেয়। ওই গাড়িগুলো কিন্তু তোমাদেরকে ডিরেক্ট পৌঁছে দেবে ওখানে। পেছনে আরো একটা গাড়ি আসছে। আর যদি তোমরা হেঁটে যেতে চাও তাহলে মোটামুটি 10-15 মিনিটের মতন লাগবে হেঁটে। তো আমি হেঁটেই প্রেফার করব যাওয়াটা। মোটামুটি হেঁটে একটু চারিপাশের যে ইয়েগুলো আছে, দৃশ্যগুলো আছে, সেইগুলো দেখতে দেখতে যাব। এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো মোটামুটি নিয়ে যায়। চারপাশটা দেখো, মানে আমার এইরকম গ্রাম টাইপের জায়গা খুব পছন্দ, খুব ভাল লাগে এইসব জায়গা দিয়ে চলতে ফিরতে আমার। আর মানুষ মোটামুটি সব একই ডিরেকশনে যাচ্ছে আর কি, সেই পুজোর ভিড়ের মতন। সেই যে দূরে অরেঞ্জ অরেঞ্জ দেখতে পাচ্ছ, গাঁদা ফুলের চাষ হয়েছে ওখানটা, দেখতে পাচ্ছি। এখন এই রাস্তা ধরেই হাঁটছি। মোটামুটি বেশ চওড়াই রাস্তা আছে, কারণ যেহেতু গাড়িগুলো যাচ্ছে মাঝখানে। এই যে এরকম উঁচু যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে আমাদেরকে উঠতে হবে, তারপরেই অ্যাকচুয়ালি আমরা ওই ফুলের যে উপত্যকা সেটা দেখতে পাবো। হচ্ছে পুরো ফ্লাওয়ার অফ ভ্যালে দেখতে পাচ্ছ, পুরো এইখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে সব মেলার অংশ রয়েছে, সব মেলা টেলা বসেছে। আর ওই দিক থেকে গেলে কিন্তু আমরা ফুলের যে জায়গাগুলো, ফুলের উপত্যকাগুলো, সেগুলো দেখতে পাবো। চলো এবার ধীরে ধীরে নিচে নেমে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো এখানে কি কি ফুল রয়েছে। নেমে গেছি ধীরে ধীরে। এই হচ্ছে এখান থেকে সব মেলার অংশ শুরু। বিভিন্ন রকম ছোট ছোট সব টবের যে গাছ, সেই গাছ বিক্রি হচ্ছে। বিভিন্ন ফুলের গাছ রয়েছে, আরো বিভিন্ন রকম গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেক রকম ফুল রয়েছে, অনেক ধরনের ফুল রয়েছে। এত ফুলের নাম আমি জানিও না। এগুলো সব এখানে বিক্রি হচ্ছে। এই ব্রিজটা জাস্ট দেখো, এখান দিয়ে মালগাড়ি যাচ্ছে। ট্রেন দেখতে আরো বেশি ভালো লাগবে। একদম যখন দূরে চলে যাবো তখন এইখান দিয়ে যদি কোনো ট্রেন যায়, অবশ্যই সেই মুহূর্তটা তোমাদের দেখাবো। হ্যাঁ দেখো, 2 টাকা পিস ফুল বিক্রি হচ্ছে, 2 টাকা পিস করে ফুল। এই ফুলগুলো মোস্ট প্রবাবলি 2 টাকা করে। এই ফুলের সব ফুল বিক্রি হচ্ছে। তারপরে এগুলো সব ফুলের ব্যান্ড, এগুলো নিয়ে তোমরা মাথায় পড়তে পারো। অনেকেই এখানে পড়েছে নিয়ে মাথায়। পুরো মেলার অংশ, আরো মোটামুটি
মোটামুটি অনেকটাই এক্সটেন্ড আছে, এইদিকে আরও দূর যতদূর যাবে মোটামুটি মেলা রয়েছে। আর এইদিকে সবাই ফুলের স্টলগুলো বসে, উপরেরগুলো আছে 30 টাকা করে, নিচেরগুলো আছে 40 টাকা করে। এইগুলো সব এখান থেকে কিনে কিনে সবাই পড়ছে মাথায়। পেরিয়ে মোটামুটি সাইডে দেখতে পেয়ে গেছি এখানে প্রচুর গাঁদা ফুলের চাষ হয়েছে। দেখো জাস্ট প্রচুর, মানে যতদূর মোটামুটি চোখ যাবে পুরো গাঁদা ফুলের ক্ষেত। দেখো প্রচুর ফুল রয়েছে। একটু যদি আমি ধরে ধরে আল ধরে এগানোর চেষ্টা করি, এখানে প্রচণ্ড সরু রাস্তা, একবার পা এদিক ওদিক ডিসব্যালেন্স হয়ে গেলেই কিন্তু দাম নিচে। আর এইখানে প্রচুর ফুল রয়েছে, এর থেকে বেশি যাওয়া যাবে না, ফুলে যাতে না কোনো ক্ষতি হয়। এখানে কিন্তু তার দিয়ে সব করা রয়েছে। রয়েছে পুরো গাঁদা ফুলের ক্ষেত, বেশ ভালো লাগছে। আমি যদিও ফুল পার্সোনালি খুব পছন্দ করি, এবার আরো অনেক ফুল দেখানোর ইচ্ছা রয়েছে তোমাদের। একটা ধরনের ফুল রয়েছে রেড রেড টাইপের, একটু রেড না, এগুলো একটু পিঙ্কিশ টাইপের, ওই ভেলভেটের মতন গায়ের যে টেক্সচারটা। এই ফুলগুলোকে অ্যাকচুয়ালি কি বলে আমি ঠিক জানি না, কি ফুল এগুলোর নাম। এই ফুলের পুরো ক্ষেত রয়েছে এই জায়গাটায়, বেশ মানে অনেক, যতদূর তোমার চোখ যাবে মোটামুটি বিভিন্ন রকম ফুল গাছ তোমরা দেখতে পাবে। মোটামুটি সরু সরু রাস্তা রয়েছে, এইখান দিয়ে আমি যাচ্ছি, হেঁটে হেঁটে যেতে হবে সরু রাস্তা দিয়ে। দেখো প্রচুর সরু সরু জারবেরা ফুল পাওয়া যাচ্ছে, এখানে বিভিন্ন কালারের জারবেরা ফুল পাওয়া যাচ্ছে, বিভিন্ন সব ফুলের গাছ পাওয়া যাচ্ছে, চারা গাছ, বিভিন্ন রকম ফুল রয়েছে। এরকম এই লাল লাল টাইপের ফুল রয়েছে, অনেক অনেক ফুল রয়েছে। এদিকে আমি গোলাপ ফুল দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের, প্রচুর রকমের গোলাপ ফুল রয়েছে। একটা ট্রেন যাচ্ছে, বাট ট্রেনটা দেখে মনে হলো বন্দে ভারত, কারণ মারাত্মক স্পিড রয়েছে। দেখো এইখানে আর এক ধরনের ফুল দেখতে পেয়েছি, এগুলো চন্দ্রমল্লিকার মতন দেখতে অ্যাকচুয়ালি। এই ফুলগুলো অ্যাকচুয়ালি কি নাম আমি জানি না, কারণ এত ফুলের নাম আমি বলতে পারবো না। প্রচুর সুন্দর সুন্দর ফুল রয়েছে, এইদিকে পুরো হোয়াইট, এইদিকে পুরো ইয়েলো রয়েছে, ওইদিকে পুরো হোয়াইট রয়েছে। জাস্ট দেখো এরকম সরু সরু রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে এখানে দেখো, এখানে এরকম লাল লাল সব ফুল রয়েছে ছোট্ট ছোট্ট, ওইদিকেও বেশ এরকম লাল রয়েছে, পিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছি। এই সেই ভেলভেট টাইপের যে ফুলগুলো হয় পিঙ্ক পিঙ্ক কালারের, সেইগুলো সব রয়েছে, ছোট 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 চাষ হয়েছে এইগুলো। ভেতরে দেখেছো গাঁদা রয়েছে, গাঁদা ফুলের মতন এগুলো লাগছে, একদম মানে থোক একটা টাইপের গাঁদা ফুলের মতন লাগছে এগুলো দেখে। আরো একটা ট্রেন যাচ্ছে, এই যে ট্রেন, আরো একটা হলুদ গাঁদা, একদিকে অরেঞ্জ গাঁদা, দেখতে পাচ্ছ কিরকম ভাবে রো ওয়াইজ করা হয়েছে চাষগুলো। মাঝখান দিয়ে একটু একটু করে ফাঁকা ফাঁকা অংশ রাখা হয়েছে। বাঁধাকপি, এদিকে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি ফুলকপি রয়েছে পাশাপাশি। আর ওই যে পাশটা, ওই পাশটা পুরো ওই লাল ফুলের চাষ হয়েছে দেখতে পাচ্ছ আশা করি। আর একটা ট্রেন যাচ্ছে, একদম জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি এই দূরে দাঁড়িয়ে আছি। মোটামুটি এই আলের মাঝখান দিয়ে দেখে দেখে হাঁটতে হচ্ছে। আমার দুপাশে এই যে গাঁদা ফুল রয়েছে, এইদিকে এরকম বাঁধাকপি ফুলকপি রয়েছে। এখানে গাঁদা ফুলের চাষটাই একটু বেশি দেখতে পাচ্ছি, চারিপাশে গাঁদা ফুল দেখতে পাচ্ছি। আর তারপরে যদি কিছু দেখতে পাই সেটা হচ্ছে লাল ফুল দেখতে পাচ্ছি, ভেলভেট টাইপের গুলো। আর একটা ফুল দেখতে পেয়েছি, এটা হচ্ছে এই পার্পল কালার রয়েছে আর পিঙ্ক কালার রয়েছে, কি ভালো লাগছে দেখতে। দেখো জাস্ট একটু কাছ থেকে দেখাই, এই হচ্ছে ফুলগুলো, সাদাও রয়েছে মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এই জায়গাটা পুরো এই ফুলের ক্ষেত্র রয়েছে। ফুলগুলো দেখো, এগুলো আবার এক একটা আলাদা আলাদা সেপারেট হয়েছে ফুলগুলো। দেখো বিভিন্ন কালার রয়েছে, হলুদ রয়েছে, কোথাও লাল রয়েছে। এই ফুলগুলো একটা ভেলভেট টাইপের, দেখো এখান দিয়ে ভালো করে দেখতে পাচ্ছ আশা করি। এই ফুলগুলো কিন্তু এরকম সব সেপারেট চাষ করা হয়েছে। আবার দূরে আবার অন্যান্য আরো ফুল রয়েছে। অনেকক্ষণ হাঁটার পর একটু ফাঁকা একটা জায়গা পেয়েছি। এই যে এই জায়গাটা মোটামুটি অনেকটাই ফাঁকা স্পেস রয়েছে, মোটামুটি সব ফটো তোলার জন্য বা বসার জন্য অনেকটা জায়গা স্পেস রয়েছে। এই ফুলগুলো দেখো পুরো, এই যে এই বড় বড় চন্দ্রমল্লিকা টাইপের দেখতে যে ফুলগুলো, এইগুলোর কিন্তু পিঙ্ক, পার্পল, তারপরে তোমার ল্যাভেন্ডার, এরকম সব কালারের ফুলগুলোর চাষ হয়।
এতক্ষণ ধরে এদিক ওদিক তো হাঁটছি, চারিপাশে কিন্তু বেশি আমি দেখতে পাচ্ছি গাঁদা ফুল। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে ওইদিকে গাঁদা ফুল রয়েছে, আর প্রচুর মানুষ কিন্তু দেখতে এসছে। যদি আমি ফার্স্ট টাইম এলাম ফার্স্ট টাইম, আমার বেশ ভালো লাগলো কিন্তু চারিপাশটা দেখে। আর যেহেতু প্রচুর মানুষের ভিড় রয়েছে, অতটা সেরকমভাবে মানে খুব একটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না, হেঁটে হেঁটে যেতে পারছি না, মানে ভিড় ধাক্কা খেয়ে এদিক ওদিক যেতে হচ্ছে। কিছু এরকম থোকা থোকা ফুলের চাষ দেখতে পাচ্ছি, ছোট ছোট সাইজের ফুল। এগুলোকে নাকি টাইগার ফুল বলে, আমি একটু জানতে পারলাম। ছোট 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 ফুল, একদম পিঙ্ক কালার রয়েছে, ইয়েলো রয়েছে, হোয়াইট রয়েছে। দেখো এই যে ব্রাউনিশ টাইপের একটা গাঁদা হয় না, মানে ইয়েলো আর একটু ব্রাউন মেশানো, সেই গাঁদাগুলো রয়েছে এখানে সব। একদম শেষ প্রান্তে চলে এসেছি, এর ওপারে আর যাওয়া যাবে না, এই অবধি পুরো ব্যারিকেড করা রয়েছে, এর ওপারে আর যাওয়া যাবে না। আর গোলাপ ফুলের চাষটা অনেকটা দূরে হয়, সেই দিকে যাওয়ার পারমিশন পাওয়া যায় না। এর পথে আমি একটু ফুল কিনছি, কারণ ফুল তো জানোই আমার কতটা পছন্দের। ওই যে আমার সেটটা রেডি হচ্ছে, এখানে কি কি ফুল নিয়েছি আমি তোমাদেরকে দেখাবো। মোটামুটি আমি এই কটা ফুল নিয়েছি, আমার মোটামুটি এতে এই ছটার মতন, 6টা কি 7টার মতন ফুল আছে। 30 টাকা নিল আমাদের কাছ থেকে পুরো সেটটা। একটুখানি জিপসি আছে অল্প অল্প। কি সুন্দর সুন্দর গাছ দেখতে পেয়েছি ফুলের। দেখো এগুলো একটু লম্বা লম্বা বড় বড় গাছ, কি ভাল লাগছে দেখতে না? ফুলগুলো দারুণ লাগছে, পেটালস গুলো বড় বড় গাছ আছে। দেখো এইগুলো, দেখো বড় বড় গাছ রয়েছে এইগুলো। আমার ফুল নিয়ে নিয়েছি হাতে, আর প্রচুর মানুষের ভিড় রয়েছে, দারুণ লাগছে ফুলটা দেখতে। আমার ফেভারিট সাদাও আছে, আবার এর মধ্যে পার্পল ল্যাভেন্ডারও রয়েছে, বেশ ভালো লাগছে। দেখো ফুলগুলো, দেখো কি সুন্দর। চারিদিকে ফুল, এইবার বাড়ি ফেরার পালা। প্রচুর ফুল রয়েছে চারিদিকে, এদিকটার রোদ রয়েছে, যার জন্য এদিকটা করতে পারছি না। এই যে এদিকেও প্রচুর ফুল রয়েছে। তো যাই হোক না কেন, মোটামুটি একদম শুরু থেকে শুরু করে শেষ অবধি তোমাদেরকে দেখিয়ে দিলাম কোথায় কি কি ফুলের চাষ হয়েছে। আর যেহেতু এত দূর অবধি এসেছি, এর বেশি আর যাওয়া যাবে না, সেই জন্য তোমাদেরকে একদম লাস্ট অবধি আমি দেখিয়ে দিলাম, যতদূর আসা যায় আর কি, যতদূর হেঁটে হেঁটে যাওয়া যায়। কেমন লাগলো আজকের এই ফুলের উপত্যকার ভিডিও বা ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাইয়ের ভিডিও, সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তোমরাও কিন্তু এই শীতের মরশুমে একটা দিন এসে ঘুরে যেতেই পারো। আশা করি তোমাদের এই পরিবেশটা খুব দৃষ্টিনন্দন হবে আর খুব ভালো লাগবে, খুব ভালোভাবে এনজয় করবে তোমরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে যেন এতটাই দেখা পাবো নেক্সট ভিডিও, ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।